আল্লাহ সত্যি নিজের চোখটা না দেখলে বিশ্বাসই করতাম না আসলে যে দুবাইয়ের ভিতরে এরকম জায়গা আছে ইউআই একদম সেম মানে আমাদের দেশের গ্রাম অঞ্চলে যেই রকম বাড়িঘর সব কিছু বাঙ্গা টাঙ্গা টিনের বেড়া বুড়া দিয়া কোনো মতো ফ্যামিলি থাকে এই অবস্থা এখন নিজের চোখ দেয় এরকম দেখতেছি এই জিনিসটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এটা হলো দুবাই রাসুল কিমা একটা ডিস্ট্রিক্ট। তো ওইখানে আসছিলাম ঈদের পরের দিন, দেখেন কি অবস্থা। মানে আমরা দুবাইয়ের নাম শুনলেই মনে করি যে 165 তলা বিল্ডিং, দুবাইয়ের মধ্যে সবথেকে বড় বড় বিল্ডিং, আর দুবাই এত সুন্দর দেশ। তো আসলে আছে এটা নিজের চোখটা না দেখলে আসলে বোঝার মতো কোনো উপায় নাই। তো আজকে দেখে আমার কাছে মানে আমি অবাক হয়ে গেছি দুবাইয়ের মধ্যে এইরকম জায়গা এখনো আছে। এটি আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে দেখেন বড় কোনো বিল্ডিং আমার চোখের সামনে এখনো পড়তেছে না। যাও কিছু মসজিদ দেখতেছি, মানে সুন্দর সুন্দর কিছু মসজিদ আছে। এইরকম পরিস্থিতি, এটা দুবাই রাসুল কিমা। এখানে দেখুন আমার গাড়ি আছে, শত শত গাড়ি আছে, এত গ্রাম অঞ্চল, এত গ্রাম এলাকা। আর এখানে রুম ভাড়া দুবাইয়ের মানে সবচেয়ে কম রুম ভাড়ায় পাওয়া যায়, এখানে রুম ভাড়া পাওয়া যায়, যেটা আমাদের দুবাই মানে অবাক করা। কি মরুভূমি, সব মরুভূমি। এই মরুভূমিতে আমাদের দেশ থেকে দেখুন অনেক মানুষ আসে যে উট রাখার জন্য, উটের মাদ্রা দিশা। তো তারা কিন্তু এই মরুভূমিতে থাকে। আমি নিজের চোখটা দেখছি, কিন্তু আমি আমার ক্যামেরার ভিডিওর মধ্যে আনতে পারছি না। অনেক উটের তাম্বু, যেগুলি মরুভূমির মাঝখানে তাম্বু বানায় এখানে তাদের মানে ছোট রুম টুম দিয়া তারা এখানে উট রাখে, রুম বানায় এরকম। এই মরুভূমিটা পুরোটা এরকম, মানে চোখে আর কোনো বিল্ডিং টিল্ডিং কোনো কিছু দেখা যায় না। এটা মানে এরকম দৃশ্যটা মানে আমাদের দেশেও এরকম নাই, মানে আসতে দেখা যাচ্ছে অনেক গাছগুলি এটা সেটা কিনা, কিন্তু এরকম দৃশ্য নাই। দেখছেন, আসলে নিজের চোখটা না দেখলে মানে বুঝার কোনো মানে যে দুবাই এরকম পরিস্থিতি এখনো আছে। দেখবেন বড় কোনো বিল্ডিং এ নেই, যেগুলি আপনি দুবাই মানুষে মানে দেখে যে বুঝবো যে দুবাইয়ের ভিডিও, দুবাই এরকম জায়গা, এরকম এরকম কোনো কিছু নাই এখানে বোঝার মতো। আমি যদি নিজের মুখ দিয়ে না বলি যে আমি দুবাই থেকে আপনাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করতেছি, তাইলে কিন্তু আপনারা বুঝতেন না যেটা দুবাইয়ের ভিডিও। আসলে দুবাই কিন্তু কোনো এরকম এরকম জায়গা আছে। আমি একটা ভিডিওতে এরকম ইয়া করছিলাম যে কারেন্টই যায় না এখন, এখানকার কারেন্টই দেওয়া হয় নাই, কারেন্ট নাই, মানে সন্ধ্যার পরে অন্ধকার, মানুষে গাড়ির বাতি দিয়া তারপরে চলাফেরা করছে। দেখুন কত সুন্দর একটা মসজিদ, এলাকাটা মসজিদ মানে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, আমি দেখছি আমার চোখের সামনে যা করছে দেখার মতো। এটার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে যদি একটু বুঝাই যে আমি কিন্তু আসলে জানতাম না যে দুবাই কোন জায়গায় রাখে, এই দুম্বা টুম্বা কোন জায়গায় রাখে, কি মরুভূমির মধ্যে রাখে। এটা দিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আজকের ভিডিও আছে, আজকের আসার থেকে, যে মরুভূমি দুবাই এরকম এরকম মরুভূমি আছে যে চোখে কিছু দেখা যায় না, শুধু খালি ভালো আর বালু। তো এই মরুভূমির মধ্যে মনে করেন যে যারা আমাদের দেশের থেকে অনেক মানুষ, মানে গ্রামের অনেক মানুষ আছে, যে মাদ্রা দিশা, কত সুন্দর উট রাখার জায়গা, মানে অনেক কিছু, এগুলি মানুষের মিথ্যা কথা বইলা বুঝায় নিয়ে আসে। কিরকম মনে করেন যে দুবাই এই যে আজকে যে মরুভূমি দেখছি, এটা দেখে আমার মানে অনেক অভিজ্ঞতা হয়েছে যে এরকম মরুভূমির মধ্যে কোনো গাছপালা কোনো কিছু নাই, এরকম মরুভূমির জায়গা এই উট রাখার জন্য, দুম্বা রাখার জন্য মানুষ জায়গা ফালায়। তো অনেক কিছু বলে, অনেক কষ্ট হয়, সেটা পানি নাই, খাবার নাই, কত কষ্ট। এই এলো সেই রকম মরুভূমি দুবাইয়ের। আমাদের মানে এখানে আসাতে এই অভিজ্ঞতাটা হচ্ছে যে দুবাই দেখেন মসজিদগুলো কিন্তু অনেক সুন্দর। মসজিদে মানে দেখে আমার কাছে মানে দুবাইতে অনেক মসজিদ দেখছি, দুবাই শেখ